কিওয়ার্ড রিসার্চের লেসনে আমি লং টেইল কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। মূলত শর্ট কিওয়ার্ড বা ছোট কিওয়ার্ড দিয়ে আমাদের কম্পিটিশন করে গুগলের প্রথম পেজে আসা, বিশেষ করে আপনার ব্লগিং সাইট যদি নতুন হয়, আপনি যদি নতুন ব্লগিং করে থাকেন, সেক্ষেত্রে নতুন কোনো কিওয়ার্ড দিয়ে, ছোট কোনো কিওয়ার্ড দিয়ে আপনি টপে আসা বা সার্চ ইঞ্জিনের টপে আসা কিন্তু ডিফিকাল্ট। লক্ষ্য করুন, আমি এখানে গুগলে সার্চ দিয়েছি ফ্রি ওয়ালপেপারস দিয়ে। আপনারা জানেন যে ফ্রি ওয়ালপেপারস এটি একটি হট কিওয়ার্ড এবং ছোট কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ড দিয়ে সার্চ করার কারণে আমাদেরকে যে সমস্ত সাইটকে সে প্রদর্শন করছে, যে ফ্রি ওয়ালপেপারস ডট টু, ওয়ালপেপারস ডট কম, ব্যাকগ্রাউন্ড পিকচার্স ডট কম, এবং এইসব সাইট যদি আমরা ভিজিট করি, দেখব যে সবই বেশ পুরনো সাইট, দীর্ঘদিনের, যাদের শক্তিশালী ব্যাকলিঙ্ক আছে এবং ভালো পেজ র্যাঙ্ক আছে। তো এরকম শর্ট কিওয়ার্ড দিয়ে, ছোট কিওয়ার্ড দিয়ে টপে আসা, সার্চ ইঞ্জিনের টপে আসা কিন্তু সো ডিফিকাল্ট। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কিওয়ার্ডটাকে আমরা যেন একটু লং করতে পারি, অর্থাৎ কিওয়ার্ডটাকে একটু লম্বা করা, ছোট না করে এর সাথে লেজ জুড়ে কোনো কিছু সংযোজন করে, এটির আগে পরে কিছু সংযোজন করে আমি আমি যদি এটি লম্বা করি, একটু বড় করি, তাহলে কিন্তু আমার পক্ষে, আমি যদি নতুন ব্লগার হই, আমার সাইট যদিও নতুন হয়, কিন্তু তারপর আমি যদি সঠিকভাবে অপটিমাইজ করতে পারি, তাহলে প্রথম পেজে আসা সহজ হবে। এবং এই লং টেইল কিওয়ার্ড অ্যানালাইসিস আমরা কিভাবে করব এবং কোন কিওয়ার্ড দিয়ে আমি লং টেইল তৈরি করব, সেই বিষয়টি অ্যানালাইসিস বা রিসার্চের প্রয়োজন রয়েছে। তো এই জন্য আমরা প্রথমেই বেছে নিতে পারি আমাদের সব বিখ্যাত বা সবচেয়ে পাওয়ারফুল যে টুলটি, গুগল অ্যাডওয়ার্ড টুল। তো এটি দেখুন, এখানে ফ্রি ওয়ালপেপার দিয়ে সার্চ দিয়েছি। এখানে যদিও সে লং টেল কিওয়ার্ডের তেমন কোনো ফিচার দিবে না, কিন্তু এখানে আমাকে এর রিলেটেড অনেক কিওয়ার্ড, যার কম্পিটিশন এবং গ্লোবাল মান্থলি সার্চ কিন্তু প্রদর্শন করবে। ফলে আমি যেটি করতে পারবো, যে আমার এই কিওয়ার্ডের সাথে এখান থেকে আমি বেছে নিয়ে, আমি প্রয়োজন মতো বেছে নিয়ে কিওয়ার্ডকে আমি এটির সাথে জুড়ে দিয়ে, এটির আগে বা পরে জুড়ে দিয়ে আমি এটিকে লং টেল কিওয়ার্ড হিসাবে চিহ্নিত করতে পারবো। লক্ষ্য করুন, আমি গুগল অ্যাডওয়ার্ড টুলসে ফ্রি ওয়ালপেপার দিয়ে সার্চ দেওয়ার ফলে সে আমাকে অলরেডি রিপোর্ট দিয়েছে। যেমন ফ্রি ওয়ালপেপার ফর পিসি, এটার কম্পিটিশন মিডিয়াম এবং 2,01,000 তার গ্লোবাল সার্চ। এবং আমরা যদি আরও নিচের দিকে যাই, যেমন ফ্রি ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড, কম্পিটিশন লো শো করছে এবং সার্চ কিন্তু প্রচুর, 12,20,000। তো এই যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড, এখানে আমরা কিওয়ার্ডের আইডি আমরা পাবো, যেগুলোর সার্চ ভলিউম এবং কম্পিটিশন আমরা জানতে পারবো। লক্ষ্য করুন, এখানে আমরা ফ্রি ওয়ালপেপারস এই কিওয়ার্ড হচ্ছে আমাদের, ধরে নিই আমার আমার টার্গেটেড কিওয়ার্ড। এখন আমি এটাকে ইফেক্টিভলি কিভাবে লং টেইল কিওয়ার্ড বানাতে পারবো। তো তার আগে আমরা একটু দেখে নিই যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে সার্চের রেজাল্টটা কী শো করে। আমরা দেখতে পাচ্ছি যে 93,01,00,000 রেজাল্ট। ন্যাচারালি এটি যেহেতু একটি কমন এবং হট কিওয়ার্ড, এবং এটির সেই হিসাবে প্রচুর সাইট রয়েছে এই বিষয়ক। এখন যদি আমরা এখান থেকে এটিকে কেন্দ্র করে আমরা, ধরুন এখান থেকে ফ্রি ওয়ালপেপার ফর সেল ফোনস, লাইক এই যে কিওয়ার্ড, এটি 12,100 শো করছে। আমরা এটিকে একটু কপি করে আমরা ফ্রি ওয়ালপেপার ফর সেল ফোনস, এবং আমরা এখানে আরও একটু লং করার জন্য এখানে দেখুন আরও কিছু বাছাই করতে পারি। যেমন এখানে ফ্রি ওয়ালপেপার ডাউনলোডস, যার সার্চ প্রচুর সার্চ রয়েছে, ডাউনলোডস কথাটি আমরা এখান থেকে নিতে পারি, এবং আমরা এখানে ফোনস ডাউনলোডস আমরা দিয়ে দিলাম। লক্ষ্য করুন, এবং ফ্রি ওয়ালপেপার ফর সেল ফোনস ডাউনলোড, এবং এই যে কিওয়ার্ডটা আমি একটু লম্বা করেছি, লং করেছি, ফলে কিন্তু রেজাল্ট পুরোপুরি চেঞ্জ হয়েছে। এবং এটা আমরা যদি রেজাল্টে দেখি, অনলি 48,04,00,000, অর্থাৎ এতটুকু চেঞ্জ করার কারণে এর রেজাল্টও কিন্তু চেঞ্জ এসেছে। এবং আমি যে লং টেল কিওয়ার্ড আমি নিয়ে নিলাম, এবং শুধু এখান থেকে গুগল অ্যাডওয়ার্ডের এই বিভিন্ন যে কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজেস্ট করেছে, সেই কিওয়ার্ড থেকে, লাইক এখানে দেখুন, এখানে সেলফোন আছে, ফ্রি ওয়ালপেপারস অফ বেবিস, আমি এখান থেকে এটি নিয়ে নিলাম, এবং এটি নিয়ে আমি একটু চেঞ্জ করে ফ্রি ওয়ালপেপার ফর সেল না দিয়ে ফর বেবিস এটি দিলাম। এবং অলরেডি কিন্তু আরও কমে এসছে, 19 কোটিতে চলে এসছে।
অর্থাৎ আমি যত এটি এটি স্পেসিফিক করব, আমি এখানে ডেস্কটপ দিতে পারি, এখানে আরও যে সমস্ত সাজেস্ট করেছে সেখান থেকে আমি যদি ওয়ালপেপারের কিওয়ার্ডগুলো আমি বেছে নেই, যেমন এখানে রয়েছে অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার, ধরুন আমি এখান থেকে অ্যাবস্ট্রাক্ট নিয়ে নিলাম, এই কিওয়ার্ডটি নিলাম এখান থেকে, ফ্রি অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপারস ডাউনলোডস। ফলে অলরেডি আমরা সার্চেও চেঞ্জ দেখতে পাচ্ছি এবং অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার রিলেটেড যে সমস্ত সাইট আছে সেগুলোকে শো করছে। অর্থাৎ আমি লং টেল করার জন্য আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ধরে নিই ফ্রি ওয়ালপেপারস, এটি হচ্ছে আমার মেইন টার্গেটেড কিওয়ার্ড। এটিকে আমার লং করার জন্য আমরা অ্যাডওয়ার্ড টুলের সাহায্য নিয়ে নিতে পারি, এখান থেকে বাছাই করতে পারি বিভিন্ন যে সমস্ত কিওয়ার্ডসের সাজেশন করেছে। এছাড়া আমরা ম্যানুয়ালও করতে পারি, লাইক আমরা দেখুন এখানে ফ্রি অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার ডাউনলোড, তাহলে আমি এখান থেকে যে কোনো একটি যে হেডলাইনগুলো শো করছে এখান থেকে কিন্তু আমি অনেক কিওয়ার্ড বেছে নিতে পারি, যেমন ফ্রি অ্যাবস্ট্রাক্ট ডেস্কটপ ওয়ালপেপার, এখানে ডেস্কটপ কথাটি চলে এসছে, এটি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ফ্রি পিএইচডি ডাউনলোড। অর্থাৎ এখান থেকেও আমি কিন্তু আইডিয়া নিতে পারি। আমি যদি ব্যাকে ফিরে যাই, অর্থাৎ আমি ফ্রি ওয়ালপেপারস এখানে ফিরে যাই এবং এই যে সমস্ত সাইট রয়েছে সেসব সাইটে ভিজিট করেও তাদের হেডলাইন দেখেও কিন্তু আমি আইডিয়া নিতে পারি লং টেল কিওয়ার্ডের। এছাড়া এছাড়া একটি চমৎকার সার্চ টিপস রয়েছে, যেটা দিয়ে আমরা কিন্তু কোনো বিশেষ কোনো কিওয়ার্ডের লং টেল কিওয়ার্ডের আইডিয়া পেতে পারি। আসুন সেটি আমরা এখন দেখি। তো আমরা যদি এই ফ্রি ওয়ালপেপারের এই জায়গাতে দেখুন, আমি একটি কোড শুধু অ্যাড করছি, দিয়ে অল ইন ইউআরএল দিয়ে আমি আমার কিওয়ার্ডটি দিয়েছি ফ্রি ওয়ালপেপারস। এখানে আরেকটি কথা আমি যোগ করি, ডাউনলোডস। তাহলে কি ঘটছে দেখুন, আমরা কোডটি আপনারা একটু দেখে নেন। অল ইন ইউআরএল সিরিজ সোর্স ফোল্ডার রয়েছে ফর ফাইন্ড আউট লং টেল কিওয়ার্ড লং টেল কিওয়ার্ডের জন্য। এই আমরা গুগলের সার্চ বক্সে প্রথমে আমরা এটি দিয়ে দিব, অল ইন ইউআরএল, এরপরে ফ্রি ওয়ালপেপারস ডাউনলোড, আমার যে মেইন কিওয়ার্ড। ফলে সে যা শো করছে দেখুন সবই কিন্তু লং টেল কিওয়ার্ডের আইডিয়া পাওয়ার জন্য যথেষ্ট। দেখুন এখানে ফ্রি ওয়ালপেপার ডাউনলোড, কোয়ালিটি ডাউনলোডার, তারপর ডাউনলোড ফ্রি আইটিউন অ্যাপস মোবাইল অ্যাপ্লিকেশন, ফ্রি ডাউনলোড ইলাস্ট্রেটর ওয়ালপেপারস, অর্থাৎ যেগুলো লং টেল কিওয়ার্ড সে সমস্ত সাইটকে কিন্তু সে বেছে নিয়েছে। শুধু ফ্রি ওয়ালপেপারস দিয়েও যদি আমি সার্চ দিই, দেখুন এখানে নিচের দিকে যদি আমরা আসি, প্রথম পেজে আমি আছি, এখানে মূলত দেখুন ফ্রি ডেস্কটপ ওয়ালপেপারস, কম্পিউটার ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড পিকচার্স, মানে এই টোটালটি হচ্ছে লং টেল কিওয়ার্ড। এরপরে 15 ফ্যাবুলিয়াস ফ্রি ওয়ালপেপারস ফর ইওর আইপ্যাড, তারপরে যে দেখুন ফ্রি এসডি ওয়ালপেপারস অ্যান্ড কুল ব্যাকগ্রাউন্ডস ফর ইওর ডেস্কটপ, এটা প্রথম পেজে। আমি সেকেন্ড পেজে যদি যাই, সেকেন্ড পেজে ক্লিক করছি, সেখানে দেখুন 50 great sites to download free cool wallpapers, more than 30 places to look up free wallpapers, 10 great website to download free wallpapers for desktop। মোট কথা যে সমস্ত সাইট লং টেইল ব্যবহার করেছে এই কিওয়ার্ডের জন্য, সেই সমস্ত সাইটগুলো কিন্তু এই সার্চের রেজাল্টে বের হয়ে গেছে। ফলে আপনি যে এখান থেকে কিন্তু আইডিয়া নিতে পারেন যে আমার আসলে লং টেল আমি কিভাবে করতে পারি, এখান থেকে আমি আইডিয়া নিয়ে লং টেল করতে পারবো। আমি একটু চেঞ্জ করছি, ফ্রি ওয়ালপেপারের জায়গায় ধরুন কম্পিউটার ভাইরাস অ্যান্টিভাইরাস, এগুলো যেহেতু একটি হট কিওয়ার্ড, দেখুন আমি এটি দিয়ে সার্চ দিচ্ছি, প্রথমে অল ইন ইউআরএল দিলাম, ফলে কিন্তু রেজাল্ট অলরেডি চেঞ্জ হয়েছে। দেখুন এখানে আমরা নিচের দিকে যাই, এখানে কম্পিউটার ভাইরাস ইনফ্যাক্টিং ওয়ান্ট টু ক্রিয়েট, এরপরে রয়েছে the 9 types of computer virus to watch out, 5 fast spreading computer virus, অর্থাৎ নিচে আছে ইজি ওয়েজ টু প্রিভেন্ট কম্পিউটার ভাইরাস উইথ ইফেক্টিভ সফটওয়্যার। অর্থাৎ এই কম্পিউটার ভাইরাস নিয়ে
ইফেক্টিভলি লং টেল কিওয়ার্ড কি হতে পারে আমরা কিন্তু এখান থেকে আইডিয়া নিতে পারি। এখানে এই যে সমস্ত আর্টিকেল আছে এগুলোতে এইসব সাইটে ঢুকে আমি হেডিংটাকে আমি একটু আমার মতো একটু চেঞ্জ করে আমিও নিজেও কিন্তু লং টেল কিওয়ার্ড বানাতে পারি। ফলে আমরা যারা নতুন ব্লগিং করব, ব্লগ সাইট তৈরি করব, তারা যদি এভাবে লং টেল কিওয়ার্ডকে বেছে নেই প্রথম অবস্থায়, তাহলে ডেফিনেটলি আমাদের প্রথম পেজে আসা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে যে লং টেল কিওয়ার্ড যেন খুব বেশি লম্বা না হয়ে যায়, সেটিও খেয়াল রাখতে হবে। এই জন্য এই সমস্ত সাইট ভিজিট করে দেখতে হবে যে মোটামুটি কতটুকুন টাইটেলটা আমরা রাখতে পারি। এছাড়া আমাদের টাইটেল কতটুকু রাখবো সে বিষয়ে আমরা ধারণা দিয়েছি অন্য লেসনে। আশা করি আপনারা ইফেক্টিভলি লং টেল কিওয়ার্ড কীভাবে করতে হয় তা বুঝতে পেরেছেন।